প্রায় ভিডিও এডিট করার সময় দেখা যায় Adobe Premiere Pro এর টাইমলাইনে অডিও ট্র্যাকের সংখ্যা অথবা ভিডিও ট্র্যাকের সংখ্যা হয়ে যাচ্ছে অনেক বেশি। এখন আপনি চাচ্ছেন সবগুলা ট্র্যাকে সেম এবং অনেকগুলা ইফেক্ট অ্যাপ্লাই করতে, তাহলে আপনি কি সিঙ্গেল ট্র্যাকগুলোতে ইফেক্ট অ্যাপ্লাই করবেন? অনেক বেশি সময় লাগবে না? তো এডিট করার সময় আপনি ভাবতেই পারেন এই এতগুলো ট্র্যাককে যদি একটা ট্র্যাকে কনভার্ট করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে Adobe Premiere Pro দিয়ে মাল্টিপল ট্র্যাককে সিঙ্গেল ট্র্যাকে কনভার্ট করবেন। তার জন্য আমরা মাল্টিপল ট্র্যাকগুলোকে নেস্ট করব। তাহলে এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের সামনে এবং আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে মাল্টিপল ট্র্যাককে নেস্ট করে সিঙ্গেল ট্র্যাকে কনভার্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড। সো আমি আমার Adobe Premiere Pro এর টাইমলাইনে অনেকগুলো ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাক ইম্পোর্ট করে রেখেছি এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে মাল্টিপল ট্র্যাককে আসলে নেস্ট করতে পারবেন। তো আমি প্রথমে বলে নিচ্ছি আপনার নেস্ট করার প্রয়োজন কেন পড়বে। দেখেন এখানে টোটাল ভিডিও ট্র্যাক রয়েছে 6টি। এখন ধরেন আমি 6টা ট্র্যাকেই একই ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি 6টা ট্র্যাকেই ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করতে। তাহলে আমার ইফেক্ট প্যানেলে যে আমি ক্রপ ইফেক্টটা নিয়ে কিন্তু আমার 6 বার এই 6টা ট্র্যাকে ড্রপ করতে হবে। তাহলে কিন্তু আমার সময়টা কিন্তু বেশি লাগছে। আমরা যখন ভিডিও এডিট করব তখন আমরা ট্রাই করব যে আমরা শর্টকাট ইউজ করার এবং কিছু ট্রিক্স ব্যবহার করে যেন আমাদের ভিডিও এডিটিংয়ের সময়টা যেন কম লাগে। তার ফলে যা হবে ভিডিও এডিটিংয়ের কিছু ক্রিটিক্যাল বা কমপ্লেক্স পার্টে কিন্তু আপনি বেশি সময় দিতে পারবেন। সো এই কারণেই কিন্তু আমরা অনেকগুলো ভিডিও ট্র্যাককে আসলে নেস্ট করব এবং একইভাবে কিন্তু আমরা অনেকগুলো অডিও ট্র্যাককেও কিন্তু নেস্ট করতে পারি। তাহলে নেস্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেমন আমি এখন চাচ্ছি এই 6টা ভিডিও ট্র্যাককে একটা ক্লিপ বানাতে। সো আমি সিম্পলি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, তারপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে নেস্ট। সো আমি যদি নেস্টে ক্লিক করি দেখেন এখানে লেখা এসেছে নেস্টেড সিকোয়েন্স 7। সো এখানে আসলে 1 2 3 থেকে শুরু হয়। সো আমি এখানে রিনেম করে দিচ্ছি নেস্টেড ভিডিও ট্র্যাক। সো এখন দেখেন এই যে প্রজেক্ট উইন্ডোতে কিন্তু নেস্টেড ভিডিও ট্র্যাক দিয়ে একটা ক্লিপ চলে এসেছে। এখন আমি আন্ডু করতে চাচ্ছি। আন্ডু করার জন্য আমার Ctrl Z প্রেস করতে হবে। দেখেন Ctrl Z প্রেস করলাম এবং আগের মতো এই যে 6টা ক্লিপ আবার চলে এসেছে। সো একইভাবে কিন্তু আপনি চাইলে এই অডিও ট্র্যাকগুলোকেও নেস্ট করতে পারবেন এবং আপনি অফকোর্স সবগুলো ট্র্যাককেই কিন্তু নেস্ট করতে পারবেন। যেমন আমি এখন সবগুলো ট্র্যাককে আসলে সিলেক্ট করে নিয়েছি এবং আমি অ্যাগেইন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে দেখেন এখানে নেস্ট রয়েছে। সো আপনি যদি রাইট ক্লিক করার পরেও নেক্সট অপশনটা যদি খুঁজে না পান তাহলে আপনার চলে যেতে হবে এই যেখানে লেখা রয়েছে ক্লিপ। আপনি ক্লিপে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে একদম নিচে রয়েছে নেক্সট। আপনি এখান থেকেও কিন্তু নেক্সট করে নিতে পারবেন। সো এই যে নেস্টেড সিকোয়েন্স 8। সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্র্যাক ছিল প্রথমে, কিন্তু নেক্সট করার পর এখানে মাত্র 2টা ট্র্যাক দেখাচ্ছে। একটা হচ্ছে এই যে V1 অর্থাৎ ভিডিও ট্র্যাক এবং A1 অডিও ট্র্যাক। সো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলা ক্লিপকে কিন্তু একসাথে নেস্ট করে নিতে পারবেন এবং নেস্টের যে ট্র্যাকটা থাকবে সেই ট্র্যাকে যদি আপনি ইফেক্ট অ্যাপ্লাই করেন তাহলে আপনার সবগুলো ট্র্যাকেই কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাল্টিপল ট্র্যাককে আসলে নেস্ট করতে হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।